মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে নবীগঞ্জ এলাকায় যে নবীগঞ্জ বাজার, সে বাজারের যে জামে মসজিদটি এখন আমরা দেখতে পাচ্ছি পানিতে প্রায় 2 থেকে 3 হাত পানিতে এখন ডুবে রয়েছে। এটি মেঘনা নদীর পাড়ে অবস্থিত, এর পাশেই কিন্তু নবীগঞ্জ বাজার, আর সেই বাজারের উপর দিয়ে এখন পানি উঠতে শুরু করেছে। মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রায় 2 লাখ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। গাছপালা উপড়ে পড়ে কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপকূলীয় ঘরবাড়িতে রাতেও পানি ওঠার আশঙ্কায় কিছু বাসিন্দা উঁচু স্থানে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার নদী তীরবর্তী 40টি গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট সহ জনপদে পানি ঢুকে পড়ে। সকাল থেকে টানা বৃষ্টি হলেও দুপুর থেকে লোকালয়ে পানি উঠতে শুরু করে। যদিও সন্ধ্যায় জোয়ারের পানি নেমে যায়, ততক্ষণে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। যে গতকালকে ধরে জোয়ার বাড়তেছে আমার ঘরের মালসামানা সব চলে গেছে, ছেলে নিয়ে সব দোকানে চলে গেছে নদীগঞ্জ। আমি নিরাপত্তায় এখন পানিতে খাওয়াই রেখে খাওয়া দাওয়া। খোঁজ নিয়ে জানা গেছে লক্ষ্মীপুর সদরের চর রমনী মোহন, রায়পুর উপজেলার উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, কমলনগর উপজেলার চর মার্টিন, পাটারির হাট, সাহেবের হাট, রামগতি উপজেলার আলেকজান্ডার, চর রমিজ, বরখেরি ও চরগাজী ইউনিয়নের নদী তীরবর্তী অন্তত 40টি গ্রামে পানি ঢুকেছে। এতে বাড়িঘর, ফসলি ক্ষেত, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ জনপদ হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে।